এই যে খুনগুলো করা হয়েছে, যে করেছে, যারা হুকুম দিয়েছে, যাদের মাধ্যমে হয়েছে, দুনিয়াতে ছাড় পেলেও কবর হাসরে নসরে আল্লাহর কাছে কেউ ছাড় পাবে না। প্রত্যেকটা বিচার দুনিয়াতে না হলেও কবরে হাসরের ময়দানে বিচার হবে। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া কোনো মানুষকে যদি কেউ মানুষ হত্যা করে, কোনো মুসলমানকে যদি কেউ মুসলমান হত্যা করে, কোনো মানুষকে যদি কোনো মানুষ হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া, আল্লাহ বলেন সে একজনকে মারলো না, মূলত সবাইকে মারলো। সবাইকে। একজন টিচারের গায়ে হাত দেওয়া মানে সকল টিচারের গায়ে হাত, সকল মানুষের গায়ে হাত দেওয়া। একজন মানুষকে খুন করা মানে সকল মানুষকে খুন করা। আমার কথা না, সেটা আল্লাহর কথা। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, বিশ্বাস করে নিজেকে বলেন যে আল্লাহর বান্দা, তাহলে তো আল্লাহর হুকুমে আপনাকে চলতে হবে, আপনার সেই হুকুমটা আপনাকে পালন করতে হবে, আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। না হয়তো আপনি আল্লাহর বান্দা সেটা প্রহসন। আপনি দুনিয়াতে ছাড় পেলেও আপনি আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় ছাড় পাবেন না। ফেরেশতারা নিরপেক্ষ থাকে, ফেরেশতারা কোনো পক্ষপাতিত্ব করে না, ফেরেশতারা ঘুষ খায় না। যা কিছু ঘটেছে দুনিয়ার সব ক্যামেরা বন্ধ করে দিলেও দুই ফেরেশতা সেগুলো নোট করে রেখেছে, ঠিক না বেঠিক? বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রিয় নবী সমগ্র জগতের জন্য, সৃষ্টির জন্য রহমত। কোনো মানুষ খুনি হয়ে দুনিয়াতে তৈরি হয় না, কোনো মানুষ জালিম হয়ে দুনিয়াতে আসে না, জন্মগ্রহণ করে না, কোনো মানুষ হত্যাকারী হয়ে পৃথিবীতে আসে না। সবাই মানুষ হয়ে আসে, শিশু হয়ে আসে, ওয়াও ওয়াও কান্না করে আসে, নিষ্পাপ হয়ে আসে, পাপী হয়ে আসে না। কে বানায় পাপী, কে বানায় জালেম, কে বানায় খুনি? নিশ্চিতভাবে ধরে নিতে পারেন সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থায় খুনি বানায়, জালিম বানায়, পাপী বানায়। নিষ্পাপ সন্তানকে পাপী বানাচ্ছে, এই সাধারণ মানুষকে খুনি বানাচ্ছে। কারা বানাচ্ছে? তাদের থেকে আমাদের সন্তানগুলোকে হেফাজত রাখতে হবে। এমন পথ মতবাদ থেকে মানুষকে রক্ষা করতে হবে, যে আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব, সবার দায়িত্ব। না হলে সন্তানগুলো নষ্ট হচ্ছে, আরো নষ্ট হবে, ধ্বংস হচ্ছে, আরো ধ্বংস হবে। মানুষ আগে বলেছি শান্তি চায়, কেউ অশান্তি চায় না, কিন্তু শান্তির পথ কোথায়, দিশা কোথায় সেটা বুঝে নিতে হবে। ইসলামে একমাত্র শান্তির পথ, সেটা কেবল মুসলমানের জন্য শান্তি, অন্য ধর্মের জন্য অশান্তি সেটা নয়। আল্লাহ এই জন্য বলছেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য নয়, নয় নয়, সমগ্র সৃষ্টির জন্য আমাদের নবী রহমত। মুফাসসিরগণ বলেন এই আয়াতের ব্যাখ্যায়, তাফসীরের মধ্যে প্রিয় নবী কেবল মুসলমানের জন্য রহমত নন, সমগ্র মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবী যে খেলাফতের দুনিয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়ে বদর, উহুদ, খন্দক, খায়বার সহ যেই যুদ্ধ বিগ্রহ প্রতিরোধ করে রক্ত দিয়ে যেই খেলাফত, মানবতা, ইনসানিয়ত কায়েম করেছেন, সেই ইনসানিয়তই হলো সকল মানুষের মুক্তির সমাধান। সেই ইনসানিয়তের ব্যবস্থা থাকলে একটা রক্ত ঝরতো না। আজকে সেই ইনসানিয়ত বিলুপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে সেই মুয়াবিয়া এজিদের মাধ্যমে। এখনো সেটা বিভিন্ন মুয়াবিয়া এজিদরাই সেই ইনসানিয়ত ধ্বংস করে পাশবতা, জুলুমের, বর্বরতার ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করে রেখেছে। পৃথিবীতে যত খুনি, তার সাথে সম্পর্ক হাবিলের সাথে নয়। পৃথিবীর যত খুনি, জালিম, তার সাথে সম্পর্ক নমরুদের, ফেরাউনের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নয়। পৃথিবীর যত খুনি, জালিম, তার সাথে সম্পর্ক আবু জেহেল, আবু লাহাবের, সাহাবায়ে কেরামের সাথে নয়। পৃথিবীর যত খুনি, যত জালিম, তার সাথে সম্পর্ক মুয়াবিয়া জিদের সাথে, সাধারণ মুসলমানের সাথে নয়, সাহাবায়ে কেরামের সাথে নয়, আহলে বাইতের সাথে নয়। ঠিক কিনা? সেজন্য কোথায় কি প্রয়োজন ছিল আর কি হয়ে গেল দুনিয়াটা? কেমন দুনিয়া আমরা চাই, কেমন দুনিয়া আমরা বসবাস করি? বলে স্বাধীনতা, সবচেয়ে চরম পরাধীনতায় আমরা ভুগছি, ঠিক না বেঠিক? বলতে পারি না, লিখতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। কেমন কথা! আমার জীবনের মালিক কে হওয়ার কথা, আর আমার জীবনের মালিক কে হয়ে গেল? আমি কার বান্দা বুঝতে পারছি না এখন। আমি কার বান্দা? আমি কি ফেরাউনের বান্দা না আল্লাহর বান্দা? বুঝে যাচ্ছে না এখন। কঠিন অবস্থায় পড়ে গেছি। ভালোটা বলতে পারি না, সত্যটা বলতে পারি না, সাহস দেখাতে পারি না। মানুষ তার বুকে গুলি চালায়। কয়জনকে গুলি চালাবেন, কয়জনকে মারবেন, কয়জনকে হত্যা করবেন? সারা পৃথিবীর মানুষ যখন আওয়াজ করবে, কোনো মিথ্যা, জুলুম, বর্বরতা পৃথিবীতে থাকতে পারে না, ঠিক না বেঠিক?
শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর পরিবর্তন প্রয়োজন। সারা পৃথিবীতে সেটা যেই হোক, সব দলের মধ্যে ভালো মানুষ আছে, আমরা সেটা বিশ্বাস করি। সবাই খুনি নয়, সবাই জালিম নয়, সবাই অন্যায়কারী নয়, সবাই মানুষের ক্ষতি চায় না। সব দলের মধ্যে ভালো মানুষ আছে। আসুন সব ভালো মানুষগুলো এক হয়ে ভালো সমাজ তৈরি করি, ভালো রাষ্ট্র তৈরি করি। আপনি নিরাপদ, আমিও নিরাপদ, আপনার সন্তানও নিরাপদ থাকবে, আমার সন্তানও নিরাপদ থাকবে। কে চায় না নিরাপত্তা? আপনিও চান নিরাপত্তা, আমিও চাই নিরাপত্তা। সবার নিরাপত্তা নিশ্চিত করবে একমাত্র যে রাষ্ট্র ব্যবস্থা, তার নাম হলো মানবতার রাষ্ট্র ব্যবস্থা। সেটা মানবতার রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। অতএব সেজন্য পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। আজকে 1400 বছর সভ্যতার দুনিয়া, মানুষ বলে সভ্যতার দুনিয়ার মধ্যে চরম অসভ্যতা, চরম অসভ্যতা। আমি আপনার কাছে নিরাপদ না, আপনি আমার কাছে নিরাপদ না, এমন একটা পরিস্থিতি। আর আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি মুসলমান যার হাতে এবং মুখে হাত মুখ দিয়ে অপর মুসলমান, অপর মানুষ নিরাপত্তা লাভ করবে। যে মরছে সেও মুসলমান, যে মারছে সেও আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, মুশাররফ, ঠিক না বেঠিক? সবাই তো মুসলমান দাবি করে। কিছুদিন আগে দেখলাম, ভাই আমাকে ভুল বুঝিয়েন না, আমিও তো মুসলমান। এভাবেও একজন প্রশাসন থেকে বলতে শুনেছি। সেও গর্ব করে বলছে যে আমিও মুসলমান। তো মুসলমান হলে কিভাবে এই আচরণগুলো করা হয়, কিভাবে আচরণ করা হয়? তাই বলছি সবার মধ্যে, সবার জন্য, এটা আপনার জন্য, আমার জন্য। আজকে আমি বলছি মানে সেটা আমার জন্য নয়, সবার জন্য। আপনি বলাও সেটা সবার জন্য। কেননা সব দলের মধ্যে, আমি আগে বলছি, যারাই যে দল করুক, হয়তো না বুঝে অনেকে মিথ্যা জুলুমের এই দলগুলোতে অংশগ্রহণ করেছে। আমি মনে করি সভ্য মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, মানবিক মানুষ, মানবতার সেবক সব জায়গায় আছে। কোনো মা, কোনো বাবা চায় না তার সন্তান খুনি হোক, জালিম হোক। তার সন্তানের ফটো পত্রিকায় আসুক, যে একটা অস্ত্র হাতে তার সন্তানের ফটো সেটা পত্রিকায় আসুক, সেটা কোনো মা বাবা চায় না। আমি বিশ্বাস করি সকল মা বাবা চায় তার সন্তান আসুক, তার মাধ্যমে একটা মানুষ কল্যাণ পেয়েছে, উপকৃত হয়েছে। সেটা প্রত্যেকটা মা বাবার কামনা, মা বাবার চাওয়া। সেটা কোনো মা বাবা চায় না কারো সন্তান বিপদে যাক। অতএব মা বাবার দিকে দেখে হলো ভুল পথ, খারাপ পথ ছেড়ে দিয়ে সত্যের পথ, ন্যায়ের পথ, মঙ্গলের পথে আসেন। আজকে অকাতরে মানুষ খুন করা হয়েছে, যদিও বা বিভিন্ন রকম করে টালবাহানা করে মানুষকে বোঝানোর চেষ্টা করলেও মানুষ সেগুলো বুঝে। যাই হোক, তাহলে এই যে খুনগুলো করা হয়েছে, যে করেছে, যারা হুকুম দিয়েছে, যাদের মাধ্যমে হয়েছে, দুনিয়াতে ছাড় পেলেও কবর হাসরে নসরে আল্লাহর কাছে কেউ ছাড় পাবে না। প্রত্যেকটা বিচার দুনিয়াতে না হলেও কবর হাসরের ময়দানে বিচার হবে। আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া কোনো মানুষকে যদি কেউ মানুষ হত্যা করে, কোনো মুসলমানকে যদি কেউ মুসলমান হত্যা করে, কোনো মানুষকে যদি কোনো মানুষ হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া, আল্লাহ বলেন সে একজনকে মারলো না, মূলত সবাইকে মারলো। সবাইকে। একজন টিচারের গায়ে হাত দেওয়া মানে সকল টিচারের গায়ে হাত, সকল মানুষের গায়ে হাত দেওয়া। একজন মানুষকে খুন করা মানে সকল মানুষকে খুন করা। আমার কথা না, সেটা আল্লাহর কথা। আপনি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নিজেকে বলেন যে আল্লাহর বান্দা, তাহলে তো আল্লাহর হুকুমে আপনাকে চলতে হবে। আপনার সেই হুকুমটা আপনাকে পালন করতে হবে, আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। না হয়তো আপনি আল্লাহর বান্দা, সেটা প্রহসন। আপনি দুনিয়াতে ছাড় পেলেও আপনি আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় ছাড় পাবেন না। ফেরেশতারা নিরপেক্ষ থাকে, ফেরেশতারা কোনো পক্ষপাতিত্ব করে না, ফেরেশতারা ঘুষ খায় না। যা কিছু ঘটেছে দুনিয়ার সব ক্যামেরা বন্ধ করে দিলেও দুই ফেরেশতা সেগুলো নোট করে রেখেছে, ঠিক না বেঠিক? ফেরেশতারা নিরপেক্ষ থাকে, কোনো পক্ষ নেয় না, নির্ভেজাল ফেরেশতা। সেজন্য বলছে আল্লাহ আমরা তো যথেষ্ট, আমাদের মধ্যে কোনো ভেজাল নাই, আমরা তো যথেষ্ট, আপনি কেন আবার মানুষ তৈরি করছেন? যাক, সেটা আল্লাহর কুদরত, আল্লাহর শান। আল্লাহ চাই যেটা, সেটা আল্লাহ জানেন কি জন্য সেটা।